আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমএস অফিস ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয় সেটা আমি প্রিভিয়াস ক্লাসে দিয়েছিলাম বা প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে এমএস অফিস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে তার একটা অংশ বা হোম যে মেনু রয়েছে সেই হোম মেনুর একটা কমান্ড গ্রুপ অপশন যেটা রয়েছে, ক্লিপবোর্ড যে কমান্ড গ্রুপ অপশন রয়েছে, এখানে কাট কপি পেস্ট যে অপশন রয়েছে সেই অপশনগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বা তুলে ধরার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করি। তো স্টার্ট করার আগে একটাই কথাই বলবো, তোমরা দেখছো অনুপম টিচ ইউটিউব চ্যানেল। তো চলো আমরা একদম সরাসরি স্ক্রিনে চলে যাই। আজকে এই এমএস অফিস ওয়ার্ডের আমরা এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এখন দেখাবো যে হোম মেনুর ক্লিপবোর্ড যে গ্রুপ অপশন রয়েছে সেই কমান্ড গ্রুপ অপশনের জাস্ট একটা পয়েন্ট দেখাবো, সেটা হচ্ছে কাট কপি পেস্ট। এই তিনটির সাহায্যে কিভাবে একটা টেক্সটকে একটা কাট কপি পেস্ট করা যায়। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং সরাসরি আমরা এমএস অফিস ওয়ার্ডটা ওপেন করে নেব। তো তারপর দেখব এখান থেকে আমরা এই হোম মেনুর জাস্ট ক্লিপবোর্ড যে গ্রুপ অপশনটা রয়েছে এই গ্রুপ অপশনে যে কাট কপি অ্যান্ড পেস্ট এবং ফরম্যাট প্রিন্টার, এই কয়েকটা জিনিস দেখাবো, কিন্তু আজকে ফরম্যাট প্রিন্টারটা দেখাবো না। ফরম্যাট প্রিন্টারটা পরের দিন নেক্সট ক্লাসে দেখাবো বা নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে দেখাবো আমি কাট কপি এবং পেস্ট কিভাবে করা যায়। তো চলো সরাসরি আমরা নিয়ে নেব হেল্প মেনু থেকে বা উইন্ডোজ মাইক্রোসফট অফিস ওয়ার্ড যে হেল্প মেনু রয়েছে বা হেল্প বাটন রয়েছে সেখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা টেক্সটকে একবার ক্লিক করে আর একবার ক্লিক করে এখান থেকে টেক্সটকে আমরা সরাসরি এটা নিয়ে নেব। আমরা এখান থেকে যে কোনো একটা টেক্সটকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলে টেক্সটটা যথারীতি হোয়াইট পেজে চলে আসবে। আসার পর আমরা কি করব, যথারীতি এই টেক্সটটা এখানে চলে এসেছে। আমরা এই টেক্সটগুলোকে নিয়ে আমরা কাট কপি পেস্ট এই অপশনটা এমএস অফিস ওয়ার্ডের মাধ্যমে শিখব। দেন প্রথমে এই অ্যাসাইন অর রিমুভ এ কিবোর্ড শর্টকাট বাই ইউজিং দ্য কিবোর্ড, এইটাকে আমরা কি করব, প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট কিভাবে করতে হয়, একটা লাইনকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই লেখার সামনে বা এই টেক্সটের সামনে যদি কার্সর পয়েন্টটাকে রাখি, তো সেখান থেকে আমি যদি এই সিলেক্ট অবস্থায় টেনে নিয়ে যাই তাহলে টেক্সটটা কি হবে, একটা জায়গায় সিলেক্ট হয়ে যাবে, একটা লাইন একটা সিলেক্ট হয়ে যাবে। দেন কি করব, এই প্রথমে কি করব আমরা একটু কপি করে দেখাই। প্রথমে যে কোনো টেক্সটকে কপি করতে গেলে প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করতে হয়। আমরা ফোল্ডার অপশন যেগুলো শিখে এসেছিলাম ঠিক তেমনি এখানেও একটা টেক্সটকে সিলেক্ট করতে গেলে এইভাবে সিলেক্ট করতে হয়। আর আমি যদি কন্ট্রোল এ প্রেস করে দিই তাহলে পুরোপুরি জিনিসটা সেভ হয়ে যাবে। তো আমরা সেটা যাব না, যেটুকুনি অংশ আমার টেক্সট দরকার তো সেইটুকুনি অংশ আমি প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর দেন প্রথমে তারপর কি করব, আমরা হোম মেনুতে আসব, তারপর ক্লিপবোর্ড গ্রুপতে আসব, সেখান থেকে আমরা কপিতে জাস্ট ক্লিক করব। কপিতে ক্লিক করার পর এবার আমি কোথায় পেস্ট করতে চাইছি, ধরে নিও এই যে ফর্ম রয়েছে, ফর্মের ঠিক নিচে এন্টার প্রেস করব, নিচে একটা কার্সার চলে আসবে। ঠিক দেন এইখানে যে পয়েন্টটা কার্সার ব্লিঙ্কিং করছে সেইখানেই আমি পেস্ট করব। তখন কি করব, আমি ওই জায়গায় যেখানে পেস্ট করতে চাই সেই জায়গায় আমি কার্সার পয়েন্টটাকে নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, হোমে ক্লিক করলাম, সেখান থেকে ক্লিপবোর্ড গ্রুপে এলাম, সেখান থেকে জাস্ট পেস্ট যে অপশনটা রয়েছে উপরে জাস্ট পেস্টে ক্লিক করে দেবো। দিলে কি জিনিসটা হয় দেখাচ্ছে, এই সেম টেক্সটটা এখানে কপি হয়ে চলে আসবে। এটা একটা খুব সুন্দর একটা পদ্ধতি শেখালাম, খুব সুন্দরভাবে দেখো, ঠিক বুঝতে পারবে। এরপর চলে আসছি আমরা, এই টেক্সটটাকে আমি আরেকটা ভাবে পদ্ধতির সাহায্যে কপি করে দেখাবো। আমি ধরে নাও এই টেক্সটটাকে আমি আরেকবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কি করলাম, কিবোর্ডে কন্ট্রোল প্লাস সি প্রেস করব, কন্ট্রোল প্লাস সি প্রেস করলাম। প্রেস করার পর আমরা কি করব, আমরা যেখানে আনতে চাইছি সেখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে পেস্ট করব, কন্ট্রোল প্লাস ভি পেস্ট করব। তারপর আমরা কি করব, এই জিনিসটা টেক্সটটা এখানে চলে আসবে। চলো এবার আমরা দেখে নেব, এটা গেল কপির ক্ষেত্রে। এবার আমরা আসব যে কাটের ক্ষেত্রে কি ডিফারেন্সটা হয় বা কি জিনিসটা
বোঝা যায় বা কি জিনিসটা প্রবলেম হয় সেই জিনিসটা আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো কপি ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছে। তো এবার আমরা দেখাবো যে কাটেরটা কিভাবে করব। যেকোনো টেক্সটকে আমরা সিলেক্ট করে নিলাম। এবার আমরা কি করব, কাটে ক্লিক করলাম। এবার যেখানে রাখতে চাই ঠিক নিচে ক্লিক করলাম, একদম নিচে পেস্ট করে দেবো। দিলে কি হবে, যেটুকু অংশ আমি সিলেক্ট করেছিলাম সেটুকু অংশ কাট হয়ে চলে এসছে, বাদ বাকি অংশটা থেকে গেছে। তো এটাই হচ্ছে ডিফারেন্স। যদি আমি শর্টকাটের মাধ্যমে করি তাহলে টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কাটে করব। কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স। কাট প্রেস করলাম। এবার কোথায় রাখতে চাইছে, ধরুন একদম টেক্সটের প্রথম অংশে রাখতে চাইছি, উপরের অংশে প্রথমে রাখতে চাইছি, তাহলে কন্ট্রোল প্লাস ভি প্রেস করব। তাহলে টেক্সটটা একদম সরাসরি এখান থেকে হয়ে চলে আসবে, মানে টেক্সট ওখানে থাকবে না। যেটা কপির ক্ষেত্রে কি হয়েছিল, দু জায়গায় ছিল বা দু জায়গায় রেখেছিলাম, কিন্তু এখানে কি হচ্ছে না, একটা জায়গা থেকে নিয়ে এসে আরেক যখন রাখছি ওখান থেকে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে ডিফারেন্স বা এটাই হচ্ছে তার অপশন। তো চলো ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম।